নমস্কার বন্ধুরা, বঙ্কুকে নিয়ে এসেছি আজকে নতুন আরেকটা রেসিপি। আজকে আমরা পিৎজা বানাবো, নিরামিষ পিৎজা। নিরামিষ পিৎজার কী কী প্রথমত পিৎজা সস, পেঁয়াজ, ক্যাপসিকাম, এটা লাল ক্যাপসিকাম, টমেটো, অরিগান, গোলমরিচ, বেকিং সোডা, বেকিং পাউডার আর কিছু কুচো লঙ্কা নিয়েছি। আর এইটা মেন জিনিস, সেটা হলো চিজ। চলুন বন্ধুরা রান্নাটা শুরু করে দিই। বন্ধুরা, পিৎজা বানাতে তো ময়দা লাগে। আমি আজকে 500 গ্রাম ময়দা নিয়েছি। 500 গ্রাম ময়দা ঢেলে নিচ্ছি। দুটো পিৎজা বানাতে আমার 500 গ্রাম ময়দা লাগবেই। দই লাগবে 500। দইটাও আমি একটু একটু করে ঢেলে নেব। দইটা ফ্রিজের থেকে একদম ঠান্ডা দই আনলে হবে না, দইটাকে একটু গরম করে নিতে হবে কিছুক্ষণ ধরে রেখে। লবণ দিয়ে দিচ্ছি, 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর কিছুটা রিফাইন তেল দিয়ে দিচ্ছি। মেখে নিচ্ছি। ময়নটা দিয়ে নিচ্ছি। ময়নটা যত ভালো হবে পিৎজাটাও তত ভালো হবে। আমি দেখেন ময়নটা কি করে দিচ্ছি। আমার হাতের মুঠোয় এইভাবে মুঠ হয়ে যাচ্ছে, এটা হলো ময়ন দেওয়া বলে এটাকে। যাই হোক, এবার আমি দইটা অল্প অল্প করে দিয়ে মেখে নেব। যতটা দই লাগে ততটাই দেব। জল দেওয়া যাবে না। পিৎজার লেচিটা যত নরম হবে ততই ভালো। আমি একটু নরম নরম করেই মেখে নিয়েছি। আর যতটা দই নিয়েছিলাম, 500 গ্রাম প্যাকেট নিয়েছিলাম, সেখানে আমার 100 গ্রামের মতন বেঁচেই গেছে, 100 গ্রাম লাগেনি। এর মধ্যে আমি একটু সাদা তেল দিয়ে মেখে আমি 20 মিনিটের জন্য চাপা দিয়ে তুললাম। পরে আমি এই ঢাকাটা খুলে দেখি, বাহ, খুব সুন্দর নরম হয়ে গেছে। আমি এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর একবার কড়াইতে আমি 500 গ্রাম লবণের প্যাকেট ঢেলে দিলাম। এই লবণটা গরম হবে, এর উপরে আমি পিৎজাগুলো বসাবো। পরে আমি এই ঢাকাটা খুলে দেখি, বাহ, খুব সুন্দর নরম হয়ে গেছে। আমি এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর একবার এটা 2 ভাগে ভাগ করে নেব। দুটো বানাতে হবে, একটা নাতির জন্য আর একটা আমাদের বাড়ির জন্য। দুটো পিৎজা বানাতে লাগবে, এর জন্য আমরা দুটো ডোর বানিয়ে নিয়েছি। আমার নাতি খুব ভালো খায়। আমার নাতি একবার বলেছিল আমাকে, দিদা একটু পিৎজা বানিয়ে দাও না সন্ধ্যাবেলা এসে। আমি তো সময় নেই গমায় নেই বললেই হলো। আমি একদম চাটুর মধ্যে গোলা রুটি করে তার উপরে সস দিয়ে সব দিয়ে বাস ওর হাতে দিয়ে দিয়েছি। বলছি এই নাও পিৎজা। ওকে ওই পিৎজা দেওয়ার পরে ও খেয়ে বলছে, বাহ, কি সুন্দর হয়েছে। পিৎজা তৈরি করো এত সুন্দরভাবে। আমার নাতনি তো এখনও খেতেই শেখেনি। খেতে শিখলে ওকেও ভালো করে ওই গোলা রুটির পিৎজা খাওয়াবো। আজকে বানাবো আসল পিৎজা। আমার নাতি নাতনি সবাই খেতে পারবে। এই পিৎজাগুলো কি করে বানাচ্ছি আপনারা দেখে নিন। এবার আমি একটা থালা নিয়ে নেব। বেলে রাখা রুটিটা আমি এই থালার উপরে নিয়ে নিচ্ছি। নিয়ে হাত দিয়ে এইভাবে টিপে টিপে একটু বাড়িয়ে দেব। এইভাবে আমি বাড়িয়ে নিচ্ছি, ভেতরে যাতে হাওয়া না থাকে, যার জন্য আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই ছিদ্রগুলো করে নেব। এইভাবে পুরোটার মধ্যে আমি ছিদ্র করে দেবো। বাষ্প থাকলে সেখানে ফুলে যায়, সেই ফোলাটা যাতে না ফোলে আমি এইভাবে ছিদ্র করে দিচ্ছি কাঁটা চামচের।
আর একটা পিৎজাও আমি এইভাবে বেলে নিচ্ছি। তেল মাখিয়ে নিলাম, তেল মাখিয়ে আমি এখানেও একটা পিৎজা, এটাকেও আমি ওই সেম ভাবে ফুটো করে নিচ্ছি। কোথায় গেছিলি বলো, মিনিকে বলো। প্রথমে আমি পিৎজা সসগুলো এর উপরে দিয়ে মেখে নিচ্ছি। রেডি করে নেব, দুটো পিৎজা আমি একসাথেই রেডি করে নিচ্ছি। পিৎজা সস নিয়েছি, আপনারা চাইলে টমেটো সসও নিতে পারেন। আমার এই পিৎজা সসটা বাড়িতেই বানানো। এবার গ্রেটার দিয়ে আমি চিজ দিয়ে দিচ্ছি। এবার আমি এর উপর দিয়ে টমেটোগুলো সাজিয়ে দিয়ে দিচ্ছি। এরকম করে সাজিয়ে সাজিয়ে দিচ্ছি, পুরো দেখতে যাতে সুন্দর লাগে। দেখতে সুন্দর হলে সব কিছু খেতেও ভালো লাগে। ক্যাপসিকামগুলো আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি। হ্যাঁ বলো। জলে ফেলে দিলেই পড়ে যাবে? জলটা পেয়ে যাবে। ও তাই তো। পেঁয়াজ কুচিগুলো এরকম করে সাজিয়ে দিতে হবে। কাঁচা লঙ্কা দেব, আর নাতি যেটা খাবে সেটার মধ্যে আমি কাঁচা লঙ্কা দেব না। এটা নাতি খাবে দেখে এটার মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, অল্প করে অরিগানো দিয়ে দিচ্ছি। দিচ্ছি দিয়ে আমি চিজটা দিয়ে দিচ্ছি আবার। এবার আমরা এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে বসিয়ে দিলাম, দিয়ে আমরা ঢাকনি দিয়ে ঢেকে দেবো। ঢাকনিটার উপরে ফুটো বলে আমি একটা ফুটোটা একটু বন্ধ করে দিলাম। খাওয়ার মতন বসাতে লাগবে। এই হয়ে গেছে বসানো। এবার আমি 20 মিনিট পরে ঢাকনাটা খুলব। 20 মিনিট পর আমরা এবার ফিরে আসলাম। এবার দেখি উঠাই দেখি, বাহ কি সুন্দর ফুলেছে দেখো। আর একটা আমি বসিয়ে দিচ্ছি, এবার পিৎজা আমি এবার বসিয়ে দিচ্ছি। দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। থালাটার থেকে আমরা একটা প্লেটে নিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর পিৎজাটা হয়েছে, কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন বন্ধুরা। দেখুন আমি পুরোটা কেটে নিয়েছি। দেখেছে কত সুন্দর কালারটা হয়েছে, গন্ধটাও সুন্দর বেরিয়েছে, দারুণ হয়েছে। পিৎজাটা আমার ভালো ফুলেছে এই কারণেই 500 গ্রাম ময়দা মেখেছিলাম, তার সঙ্গে আমি বেকিং সোডা বেকিং পাউডার দিয়েছিলাম। সেই ভিডিওটা আমার মিস গেছে, ওইটা আমার দেওয়া হয়নি দেখে আপনাদের আবার নতুন করে বলে দিচ্ছি। এর মধ্যে বেকিং সোডা বেকিং পাউডারটা আপনারা দিয়ে নেবেন। দেখুন বন্ধুরা পিৎজাটা কতটা সুন্দর ফুলেছে।
আমরা তো একটা এর আগে নামিয়েছি, আবার একটা নামালাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। পিজার যে একটা গন্ধ, সেই গন্ধটা পাচ্ছি, দারুণ লাগছে খেতে। 500 গ্রাম ময়দা মেখেছিলাম, তার সঙ্গে আমি বেকিং সোডা, বেকিং পাউডার দিয়েছিলাম। সেই ভিডিওটা আমার মিস গেছে, ওইটা আমার দেওয়া হয়নি দেখে আপনাদের আবার নতুন করে বলে দিচ্ছি। চিজটা দেখেছেন কি সুন্দর মেল্ট হয়েছে, পুরো একদম খুব সুন্দর। আর থালার থেকে একদম এক চান্সেই ছেড়ে গেল পিৎজাটা। খুব ভালো হয়েছে, সমস্ত উপকরণগুলো একদম পারফেক্ট হয়েছে। খেয়ে দেখি একটু কেমন হয়েছে। দারুণ হয়েছে, কিছু বলার নেই। পুরো একদম পিৎজার গন্ধ, আর টেস্টটাও খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। দোকানের মতন হয়েছে। দোকানের থেকেও হয়েছে। বাড়িতে বানানো জিনিস সবটাই ভালো হয়। খুব সুন্দর হয়েছে, সেদ্ধ হয়েছে, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ কুচি সব কিছু ঠিক আছে। এই ধরনের নিত্য নতুন রেসিপিগুলোর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের চ্যানেল বং কুকিং। আমরা কঠিন রেসিপিগুলো খুব সহজভাবে দেখানোরই চেষ্টা করি বাড়িতে। আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমাদের অনেকটা উৎসাহ দেয় আপনাদের একটা লাইক। ধন্যবাদ।